হ্যারির জন্যই শেষমেশ কাছাকাছি আসছে অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। হ্যারির জন্য আরও অনেক কিছু প্ল্যান করে রেখেছে ছোটকা। আর অন্যদিকে অগ্নি, এদিকে প্রত্যয়, আক্কি সবাই মিলে রেগে যাচ্ছে হ্যারির কথা শুনে। অগ্নি তখন বলে, হ্যারি হ্যারি হ্যারি, আমি আর ওই হ্যারিকে সহ্য করতে পারছি না। ওই হ্যারি যাতে আমার টি লাউঞ্জে আসতে না পারে তার ব্যবস্থাই আমাকে করতে হবে, এই আমি বলে দিলাম। তখনই আক্কি বলে, আচ্ছা বিগ ব্রো, হ্যারিকে নিয়ে তোর এত সমস্যাই বা হচ্ছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। অগ্নি তখন বলে, সমস্যা হচ্ছে, কারণ আছে বলেই হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। সমস্ত বাড়াবাড়ির একটা লিমিট থাকে, আর এই কথা সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছে। একবার ছোটকা আমাকে বলছিল চারিদিকের অবস্থা এখন ভালো না। একটা কাজ করে ছেলে ম্যানেজার, সে নাকি মালিকের বউকে নিয়ে চলে যাচ্ছে। এই সব হচ্ছে চারিদিকে, সেখানে আমি কি করে নিশ্চিন্তে বসে থাকব? এর মধ্যেই কথা চলে আসলে কথাকে বারণ করছে অগ্নি আর বলে, শোন, তুই কোথাও যাবি না। কথা বলে, কেন পাচক মশাই, আমি টি লাউঞ্জে যাব না? পাচক মশাই বলে, একদম না, তুই টি লাউঞ্জে যাবি না। তোকে যখন বারণ করেছি তখন সেই কথাটা শোন, বুঝেছিস? কথা তখন বলে, পাচক মশাই আপনি শুধু শুধু রাগ করছেন, আমার কথাটা শুনুন। আজকে আমাকে যেতেই হবে। এমনিও তো আপনি হ্যারিকে আর কালকে থেকে কাজে রাখবেন না। আজকেই ওর এখানে লাস্ট ডে, তো আজকে যদি আমি একটু দেখা করতে না যাই সেটা খুব একটা ভালো হবে না। তখনই অগ্নি বলে, দেখেছিস তোরা, দেখেছিস, দেখ দেখ, ও আমার কথা শুনছে। তোরা তো খুব বলিস কথা কথা শোনে। এর মধ্যেই প্রত্যয় বলে, কথা বলছিলাম আজকে কি না গেলেই নয়? তুমি তো দেখতেই পাচ্ছ বিগ ব্রো কতটা রেগে গেছে। কথা তখন বলে, না মানে আজকে আমাকে যেতেই হবে। আজকে আমি কথা দিয়েছি হ্যারিকে, না গিয়ে কি করে পারি বলো তো প্রত্যয়দা? এর মধ্যেই অগ্নি বলে, তুই যদি আজকে টি লাউঞ্জে যাস না তাহলে আমিও HOF-কে বলে দেব যে তুই টি এর বিজনেসটা আবার শুরু করেছিস। এর মধ্যেই কথা উল্টো কেস খেয়ে যায় আর বলে, এই রে, এবার তো সর্বনাশ করেছে, এবার আমি কি বলবো? তখনই অগ্নি বলে, আমি বলে দেব, মনে রাখিস কথাটা। আর কথা তখন যেতে পারে না, মনে মনে ভাবে কি করবে। এর মধ্যেই হ্যারি মানে চলে গেছে নীলাদ্রি টি লাউঞ্জে আর গিয়ে রিজুকে জিজ্ঞেস করে, আচ্ছা কথা ম্যাডাম আসেনি? তখন রিজু বলে, না, কথা ম্যাডাম তো এখনো আসেনি। এর মধ্যেই নীলাদ্রি ফোন করে কথাকে আর বলে, কথা তোরা কখন আসবি রে? আমি তো চলে এসেছি টি লাউঞ্জে। আর তখনই কথা বলে, তুমি চলে গেছো? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কত তাড়াতাড়ি যাওয়া যায়। আর বলো না, এদিকে পাচক মশাই অলরেডি অশান্তি শুরু করে দিয়েছে। নীলাদ্রি বলে, তুই ঝটপট চলে আয়। ফোনটা তো কেটে দেয় কথা। এর মধ্যেই ছোটকাকে ডাকাডাকি করতে থাকে আর বলে, ছোটকা, মনে হচ্ছে এই অভিনয়টা আর বেশিক্ষণ চালানো যাবে না, বুঝলে? ছোটকা তখন বলে, কেন, আবার কি হলো? কথা বলে, আমাকে টি লাউঞ্জে যেতে বারণ করে দিয়েছে পাচক মশাই, আর বলেছে আমি যদি যাই তাহলে কর্তা দাদুকে নাকি নিজে থেকেই বলে দেবে আমি চায়ের বিজনেস শুরু করেছি। ছোটকা তখন বলে, এই তো কাজ হয়েছে। অগ্নি এবারে রেগে গেছে। কথা তুমি এখনো বুঝতে পারছো না অগ্নি কেন রাগ করছে? অগ্নি রাগ করছে কারণ তোমার সাথে ও হ্যারিকে সহ্য করতে পারছে না। এটা পুরোপুরি জলের মতন পরিষ্কার। তুমি কি এখনো বুঝতে পারছো না? কথা বলে, সত্যি ছোটকা, পাচক মশাই মনে মনে এরকম কিছু ভাবছে? ছোটকা বলে, ভাবছে না তো কি, তুমি একটু ওয়েট করো, দেখো তোমার জীবনটা কিভাবে বদলে যায়। কিন্তু পরবর্তী প্ল্যানটা কি হবে? তখনই নূপুর বলে, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। আচ্ছা, কথা যদি একটা চিঠি লিখে যায় অগ্নির জন্য যে, পাচক মশাই আপনি আমার স্বামী, আমি এটা খুব ভালো মতন জানি, কিন্তু আমি পারলাম না নিজেকে আটকে রাখতে, হ্যারির ডাকে আমাকে ছুটতেই হলো। এই রকম একটা চিঠি অগ্নির জন্য লিখে রেখে যদি কথা চলে যায় তাহলে অগ্নির রাগটা আরও বাড়তে শুরু করবে, আর তারপর অগ্নি রেগে গিয়ে কথার কাছে ভালোবাসা স্বীকার করবে। তখনই কথা বলেন, না না, আমি এরকম চিঠি লিখে রাখতে পারবো না, অসম্ভব। তখনই অগ্নির কথাই বারবার মনে পড়ে যায় কথার, যে অগ্নি তো খুব রেগে যাবে। ছোটকা বলে, শোনো কথা, মাঝে মধ্যে যখন অল্প আঘাতে কাজ না হয় তখন একটু জোরে আঘাত করতে হয়, তাহলে দেখবে কাজটা হয়ে যাবে। নাও তুমি শুরু করে দাও তো চিঠিটা লেখা। এরপর একটা কাগজকে হার্ট শেপে কেটে নিয়ে লিখতে শুরু করেছে কথা চিঠি, আর সেই চিঠিটা একটা বোতল চাপা দিয়ে রেখে বেরিয়ে যাচ্ছে কথা। ছোটকা মনে মনে বলে, এইবারেই তো আসল খেলা শুরু হয়ে যাবে। আর এর মধ্যে অগ্নি ঘরে এসে দেখে কথা নেই আর বলে, দেখলি দেখলি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, ও মনে হয় চলে গেছে। এরপর চিঠিটার দিকে নজর পড়েছে আর চিঠিটা দেখতে থাকে, সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে সবটা।
অগ্নি তখন বলে আজ আমি ওকে ছাড়বো না, চল তাড়াতাড়ি আমাদের টি লাউঞ্জে যেতেই হবে। এরপর তিনজন মিলে টি লাউঞ্জে বেরিয়ে যায়। এর মধ্যেই দেখা যায় নীলাদ্রি গিয়ে তো অপেক্ষা করছিল, আর তখনই ছোটকা বলে ওই তো আমাদের হ্যারি চলে এসেছে। হ্যারি শোনো, এই এই কাচের চুড়িগুলো রাখো, অগ্নির সামনে কথার হাতে পরিয়ে দেবে, কেমন? নীলাদ্রি তো খুবই ভয় পেয়ে যায় আর বলে ছোটকা আমি না ছোটো মামা আমি না বাড়ি যাই, বুঝলে, আমার মা ডাকছিল। তখন ছোটো মামাই বলে না 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 না, এত সহজে তো তোমাকে ছাড়া যাবে না, দেখো আমাদের এই মিশনটা সাকসেসফুল করতেই হবে। কথার সাথে অগ্নির তোমার সাথে প্রিয়ার ভালো মতন একটা সম্পর্ক তৈরি করতে হবে, আর যদি তুমি সেটা করতে চাও তাহলে অভিনয়টা কিন্তু চালিয়ে যেতেই হবে। এর মধ্যে গাড়ির আওয়াজ শুনতে পায় আর ভাবে অগ্নিরা চলে এসেছে। তাড়াতাড়ি করে সবাই লুকিয়ে পড়ে। অগ্নি, প্রত্যয় আর আঁকি তিনজন মিলে লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনছে। এদিকে হ্যারি বলে কথা চলে এসেছে অগ্নিরা, আমার কিন্তু ভয় লাগছে। কথা বলে চলে এসেছে, কথা তো তুতলে যাচ্ছে। নীলাদ্রি বলে তোরও তোতলানো স্বভাব হয়ে গেছে। এরপর এই কথা বলে নাও পরিয়ে দাও চুড়িটা। এরপর কথার হাতে চুড়িটা পরিয়ে দিতেই অগ্নি তো আরও বেশি করে রেগে যায়, এমন জোরে চিৎকার করে নীলাদ্রি রীতিমতো ভয় পেয়ে যায়। নীলাদ্রি রীতিমতো আরও জোরে চিৎকার করে সবাইকে ভয় পাইয়ে দিয়ে টি লাউঞ্জ থেকে কেটে পড়ে। তার মধ্যে কথাকে অপমান করতে শুরু করে অগ্নি আর বলে কি শুরু করেছিস? তোকে আমি টি লাউঞ্জে কোন দায়িত্বের জন্য পাঠিয়েছিলাম আর তুই কোন দায়িত্ব সামলাচ্ছিস? আমি আর সহ্য করতে পারছি না, সমস্ত লিমিট একেবারে ক্রস করে গেছিস। কথা বলে পাচক মশাই হ্যারি খুব ভালো ছেলে। তখন অগ্নি বলে আমার জানার দরকার নেই কে ভালো ছেলে, আমি কারোর ক্যারেক্টার সার্টিফিকেট শুনতে এখানে আসিনি। আমার টি লাউঞ্জে ও কাজ করবে না, আর এটাই ফাইনাল। এর মধ্যে কথা আর অগ্নি বাড়িতে চলে যায়। অগ্নি তো বাড়িতে গিয়েও প্রচণ্ড রাগারাগি করতে থাকে কথার উপরে আর বলে সারাদিন শুধু হ্যারি হ্যারি হ্যারি, কি বশ করেছে ছেলেটা তোকে, বল কি বশ করেছে? কথা বলে মা নন্দী, গেমটা তো চালিয়ে যেতেই হচ্ছে, ছোটকা যেমনটা বলেছে আমি ঠিক তেমনটাই করছি, তুমি আমার সাথে থেকো। কথা বলে পাচক মশাই হ্যারি আমার খুব খেয়াল রাখে আজকাল, আর কাজটাও ও খুব ভালোভাবে করে, সেই জন্যই আমি ওকে রেখেছিলাম। আর ও আমার কাছ থেকে শিক্ষা নিচ্ছিল যে এরকমভাবে হার্বাল কফি, এরকম প্রাকৃতিক সব জিনিস দিয়ে চা কি করে বানানো যায়। ব্যাস, ও তো টাকা নিতে আসেনি এখানে, ও টাকা নেবেও না। তখনই অগ্নি বলে ব্যাস, তাহলে তো এখানে পুরো স্পষ্ট ধারণা পাওয়া গেল যে একটা ইয়ং ছেলে এখানে কি করতে এসেছে। শোন কথা, তুই এইরকমভাবে হ্যারি হ্যারি করবি না, আমার কিন্তু প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে, এই আমি বলে দিলাম। কথা মনে মনে ভাবে যেভাবে সবটা শুরু হয়েছে জানি না কি হতে চলেছে। কথা মনে মনে ভাবে এটাও ঠিক যে অগ্নি রেগে গেছে। অগ্নি তখন বলে এই চুড়িগুলো ওপরেই দিয়েছে তাই না? হ্যাঁ, হ্যারির কাছ থেকে তুই এইভাবে চুরি পরে নিলি? কথা, আমিও তো তোকে স্পেস দিয়েছি, তুই এরকম করছিস কেন আমার সাথে? কথা ভাবে পাচক মশাই যেই কথাগুলো বলছে সেগুলো অধিকার থেকেই বলছে আর বোঝাই যাচ্ছে। এর মধ্যে অগ্নি বলে ওই হ্যারির ঠিকানা আমি বার করব, তারপর ওকে আচ্ছা মতন ধুলাই দিয়ে আসবো। এরপর এই কথা ছোটকাকে এটা জানাতে ছোটকা বলে আরে আমি এক কাজ করব, নীলাদ্রিকে বলবো একটা ভুলভাল ঠিকানা টি লাউঞ্জে রেখে আসতে, সেটা দেখে গেলে নীলাদ্রিকে কোনোভাবেই খুঁজে পাবে না আমাদের অগ্নি। আর ছোটকা আবারও দারুণ দারুণ প্ল্যান করতে থাকে। ছোটকা একটা কথাকে বলেই দেয় যে এই হ্যারির জন্যই কিন্তু তোমরা কাছাকাছি চলে এসেছো, আর একটুখানি পথ বাকি, তারপর দেখবে তোমরা দুজন অনেক সুখী আছো।